আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। কথা বলছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামরুজ্জামান। তো আজকে আমরা একটি কমার্শিয়াল বিল্ডিং এর প্রায় 15,000 স্কোয়ার ফিট একটি কমার্শিয়াল বিল্ডিং এর কিভাবে বেস বাইন্ডিং করতে হয়, কলামের রড বাইন্ডিং করতে হয়, তারপরে আপনার মাটি কাটা এভরিথিং এই ভিডিওর মধ্যে কিভাবে সঠিক নিয়মে কাজ করতে হয় বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানাবো আপনাদেরকে। তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন কিভাবে আমরা এই কমার্শিয়াল বিল্ডিং এর কাজটি আমরা শুরুর দিকে কিভাবে কোয়ালিটি মেনটেন করে কাজটা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো আমরা ভিডিওর মধ্যে দেখাচ্ছি এখন আমাদের যে মাটি কাটার কাজ চলতেছে। এখানে প্রায় 15,000 স্কোয়ার ফিট বিল্ডিংটা হবে কমার্শিয়াল বিল্ডিং। নিচের দোতলা হবে আপনার মার্কেট, তারপরে কমিউনিটি সেন্টার আছে, হসপিটাল আছে এই কমার্শিয়াল বিল্ডিংটির মধ্যে। তো আমরা এখানে মাটি কাটার যে ভিডিওটি দেখাচ্ছি, প্রথমে আমরা কলাম লেআউট, কলামের সেন্টার করে কলাম লেআউট করে নিয়ে আমরা মাটি কাটার কাজটা এখন চলমান আছে, মাটি কাটতেছে। এখন আমরা যে ভিডিওর মধ্যে দেখাচ্ছি যে কলামের রিং রড গুলো অ্যাকুরেট ভাবে মাপ অনুসারে ঠিক আছে কিনা এগুলো আমরা দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। রিং রড গুলা হুক করে আমরা দিয়েছি। এখানে আমি হুকটা চেক করে নিয়েছিলাম যে 3 ইঞ্চি করে হুক আছে কিনা। আমরা এভাবে চেক করে নিয়ে হুকটা আমরা যাচাই করে নিলাম। তো এবার আপনারা অবশ্যই কলামের রিং রড যখন বানাবেন অবশ্যই কলামের রডে হুক করবেন, রিং রডটা হুক করে নেবেন। আসলে এটা অনেক বড় একটা কমার্শিয়াল বিল্ডিং, তো এজন্য বেজ আগে থেকে ওনারা উপরে বেজ রেডি করতেছেন, বেজ বাইন্ডিং করতেছেন। বেজ বাইন্ডিং করে একের পর এক এভাবে রেডি করে একটা জায়গায় জমা করতেছেন এবং আগেই ওনারা বেজের রডগুলো মাটাম করে নিয়েছেন। মাটাম করে নিয়ে এখন এই দেখেন অনেকগুলো রড এখানে আগে থেকে বেজের রড মাটাম করে নিয়েছেন। পাশাপাশি ওনারা বেজের পাশাপাশি কলামগুলো বেঁধে আগে স্টক করতেছেন, ডিজাইন অনুসারে কলামগুলো রেডি করে রাখতেছেন যাতে করে পরবর্তীতে সহজে তারা বেজ কলামগুলো মাটির মধ্যে ওইখানে কলাম সেন্টার করতে পারে। এই জন্য আগে ওনারা কলামের রড, বেজের রড, তারপরে ডিজাইন ড্রয়িং অনুসারে ওনারা আগে থেকে উপরে রেডি করে নিতেছে। তো আমরা এখানে দেখাচ্ছি একটা কলামের রড বাইন্ডিং। তো আমাদের এই কলামগুলো 5 তলা ফাউন্ডেশন, তো 5 তলা ফাউন্ডেশনের কলামের সাইজ আমরা দিয়েছিলাম 12-20, 12-18। তো এখানে ওনারা 20 মিলি কলামের রডের মধ্যে আমরা 20 মিলি রড ইউজ করছি, 20 মিলি 6টা আর 16 মিলি হচ্ছে 8টা। তো 14টা কোনো কলামে 14টা রড আছে, আবার কোনো কলামে 16টা রড আছে, আবার কোনো কলামে 12টা রড আছে। তো আমরা এইভাবে উপরে আগে সবগুলো বেস এবং সবগুলো কলাম আগে থেকে বেঁধে আমরা রেডি করে রাখতেছি কি ডিজাইন অনুসারে। তো আমরা ডিজাইন অনেক বড় কাজ, তো এই জন্য অনেক বেশি আগে থেকে রডগুলো রেডি করা যাচ্ছে, রেডি করে নেওয়া হচ্ছে অনেক বড় কাজ হিসাবে। সবগুলো বেস আমরা রেডি করতে পারি নাই। আমরা 2 সারির কলাম ডিজাইন অনুসারে 2 সারির কলামের বেস রড আমরা রেডি করতেছি এবং কলামের রডগুলো রেডি করতেছি। পরবর্তীতে আমাদের এই কলাম বেসগুলো ঢালাই হলে আমরা পরবর্তীতে অন্য কলামের রডগুলো আমরা রেডি করব। এখানে আমরা বেস বাঁধার পরে আমরা এগুলো সিসি ঢালাই করে ব্লক করে নিচে ব্লক দিয়ে দিছি। মাটি কাটার পর অবশ্যই সিসি ঢালাই করে নেবেন এবং ব্লক দিয়ে দিবেন। ব্লক দেওয়ার পর আমাদের এই দেখেন খুবই সুন্দর করে মিস্ত্রিরা কলামগুলো এবং বেসগুলো আমাদের কলাম সেন্টার অনুসারে বসিয়ে দিয়েছে এবং চারপাশে এরকম কাঠের বক্স এবং শাটারিং করে নিয়েছে যাতে করে অ্যাকুরেট ঢালাইটা হয়। ঠিক আছে, এভাবে অবশ্যই আপনারা শাটারিং করে নেবেন এবং কাজের কোয়ালিটিটা অনেক সুন্দর হয় এভাবে কাজটা করলে। ঠিক আছে, তো আমরা এই ভিডিওর মধ্যে জানতে পারলাম কাজের কোয়ালিটি। আমরা জাস্ট এই ভিডিওর মধ্যে কাজ কিভাবে করবেন এটা আমরা দেখাচ্ছি ধাপে ধাপে।
মানে প্রথমে আমাদের কলাম লেআউট করার পর মাটি কাটার আগেই আমরা উপরে বেসগুলা বেঁধে নিয়েছি, কলামগুলা বেঁধে নিয়েছি। মাটি কাটার পর আমরা সিসি ঢালাই করে সিসি ঢালাইয়ের উপরে ব্লক বসিয়ে, ব্লকের উপরে বেস বসিয়ে, বেজের উপরে কলাম আমরা এইভাবে বসিয়ে দিয়েছি এবং আমরা 2 সারির কলাম আমরা রেডি করেছি। 2 সারির এখানে প্রায় 50টা কলাম হবে। 50টা কলাম এখানে আমরা প্রায় 8টা 16টা কলাম আমরা জাস্ট এখন ঢালাই দিব। 16টা কলামের জন্যই আমরা বেস কলাম এগুলো রেডি করেছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কাজের কোয়ালিটি এবং মিস্ত্রিরা খুবই সুন্দরভাবে এই কাজটা রেডি করেছেন। এই কাজের কোয়ালিটি মেনটেন করে আমরা সর্বশেষ যখন আমরা কাজ ডিজাইন ড্রয়িং এবং রড বাইন্ডিং, ডিজাইনের সাথে রড বাইন্ডিং সবকিছু ঠিক আছে কিনা চেক করে ফাইনালি আমরা বেস ঢালাই শুরু করে দিলাম এবং বেস ঢালাই আলহামদুলিল্লাহ মোটামুটি বেস ঢালাই হয়েছে। প্রায় 2-3টা বেস ঢালাই এখন আমাদের রেডি। বেস ঢালাই কমপ্লিট হয়ে গেছে। আমাদের বেস ঢালাই কাজ চলমান আছে এবং সামনে আমাদের পরবর্তী যে বেসগুলো ঢালাই দিব এগুলোর জন্য আমরা একটা ভিডিও করে দেখাবো কিভাবে আমাদের কাজটা কোয়ালিটি সম্পন্ন করতে হয় এবং কোয়ালিটি মেনটেন করে কাজটা করতে হয়। তো আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং এই 15,000 স্কয়ার ফিট বিল্ডিং এর শেষ পর্যন্ত কাজের আপডেট আমরা এই ভিডিওর মধ্যে দেখাবো। এই ভিডিওর মধ্যে এই চ্যানেলে আমরা ভিডিও আপলোড করব 15,000 স্কয়ার ফিট বিল্ডিং এর শেষ পর্যন্ত প্রত্যেকটা ধাপে ধাপে আমরা এই চ্যানেলে আমরা ভিডিও আপলোড করব। তো আপনারা এখানেই আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং আমাদের ভিডিওগুলো আপনারা দেখে কাজের কোয়ালিটি সম্পর্কে বুঝুন এবং কাজ সম্পর্কে আপনারা ভালোভাবে বিস্তারিত বুঝুন এবং সঠিক নিয়মে কাজটা করুন, এটাই আমাদের প্রত্যাশা। আমার এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি এই ভিডিওটি দেখে উপকার হয় অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কাজের ভবিষ্যতে যদি আপনারা বিল্ডিং করেন কাজের কোয়ালিটিটা মেনটেন করে সুন্দরভাবে কাজটা করবেন। তো আল্লাহ হাফেজ।